বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটি বাটিতে 4-5টি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। সেদ্ধ আলু ছিল, এটা সহজ হয় আলুটাকে ম্যাশ করতে। আমি জিরা ফ্রাই করে 1 চামচের মতো দিয়ে দিয়েছি গুঁড়া করে। চটপটি মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া ফ্রাই করে নিয়েছি 1 চা চামচ দিয়ে দিলাম। লবণ দিয়েছি স্বাদ মতো। হলুদ দিয়েছি 1/2 চা চামচ। পেঁয়াজ 4-5টি চপ করে নিয়েছি, দিয়ে দিলাম। আমি গাজর দিয়ে দিলাম 1 কাপ, এটা কালারের জন্য, আর খেতে অনেক মজার হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টি কুচি করে। ধনে পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পুদিনা পাতা পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি একটু লেটুস পাতাও দিয়ে দিলাম, কারণ আমি অনেক মজাদার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আসছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। যেন মচমচে হয়, তাই আমি এখন সুন্দর করে বানিয়ে নিয়েছি নাস্তা রেসিপিটি। আমি হাত দিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি। সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে, যেন প্রত্যেকটা স্ন্যাক্স সুন্দর করে একই পরিমাণ মতো হয়, একই রকম একই সাইজের হয়। এটাতে ছুরি দিয়ে কেটে নিলে অনেক সুন্দর হয়, সহজ হয়, সাইজগুলো একরকম হবে। আমি একটা বাটিতে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি নুডলসগুলো গুঁড়া করে নিচ্ছি। এই স্ন্যাক্স রেসিপিটা অন্যরকম সুন্দর করে সাজিয়ে নেব আমি। ময়দার মধ্যে আমি নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্ট দিয়ে দিলাম স্বাদ মতো। আমি একটু পানি দিয়ে একটা ব্যাটারের মতো করে নিব। দেখতে পাচ্ছেন আমি গুলিয়ে নিচ্ছি। এখন আমার নাস্তা আইটেমটা আমি ব্যাটারে চুবিয়ে ভালো করে, এখন আমি নুডলসে ভালো করে ব্রেড ক্রাম্বসের মতো লাগিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি এখন বেজে নেব গোল্ডেন করে। চুলায় তেল গরম হওয়া ছিল, দিয়ে দিলাম। একে একে সবগুলো আমি গোল্ডেন করে ভেজে নেব মচমচে করে। এক পিঠ হয়ে গিয়েছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচের অংশটা ভালো করে হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি গোল্ডেন করে। আমার স্ন্যাক্সগুলো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই মচমচে হয়েছে দেখতে, কালারটাও খুবই সুন্দর আসছে। আমার প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন অসাধারণ মজাদার একটি রেসিপি। আমার প্রিয় বন্ধুরা, আমার স্ন্যাক্স রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ঘরে সবার সাথে, পরিবারের সাথে বানিয়ে স্ন্যাক্স রেসিপিটি খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।